আসসালামু আলাইকুম। আমি এভাবে কখনো অন পেজে ভিডিও করে আপলোড করিনি। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আ আমার মনে হচ্ছে আজকে থেকে ২ থেকে ৩ বছর পর মানুষজন এই কথাগুলো অন্তত অনুভব করতে পারবে তখন। যার কারণে ভিডিওটা আপলোড করছি। গত সপ্তাহে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল যেটার টপিক হচ্ছে "Why do you think AI is dangerous for human civilization?" আমি বিভিন্ন জায়গায় ডাটাগুলো খোঁজার চেষ্টা করছি। আ যার মধ্যে মাত্র ৪ টা বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলব। সভ্যতাকে পরিবর্তন করার জন্য মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করে গেছে। টাকা, কৃষি, ভাষা, ব্যবসা ইত্যাদি। বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল। তারপর ইন্টারনেট আবিষ্কারের পর আমাদের সভ্যতা, রাজনীতি সবকিছুই পরিবর্তন হয়েছে। এই বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো পরবর্তী সভ্যতাকে পরিবর্তন করার জন্য আমাদের সামনে আসতেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই সম্পর্কে আমরা সবাই অবগত। সবাই এই বিষয়ে কম বেশি জানি। আমাদের সভ্যতা ধীরে, ধীরে পরিবর্তন হয়। তারপর ইন্টারনেট, বিদ্যুৎ এসব মিলিয়ে আমরা লাস্ট ২০ বছরে কয়েকশো বছরের প্রোগ্রেস করছি। কিন্তু এর যুগে আমরা প্রতিদিন ২ থেকে ৩ বছরের অগ্রগতি করতেছি। যেই কাজ আজকে থেকে ২০ বছর আগে মানুষ ২ ঘন্টা সময় নিয়ে করত, সেই কাজ আজকে আমরা ২ মিনিটে করতে পারতেছি এআই এর কারণে। যেটা হচ্ছে ওয়ান ডে ওয়ান ইয়ার প্রোগ্রেস। আমাদের বুঝতে হবে আমরা কোনো স্বাভাবিক সময়ের মধ্যে নেই। আমরা আছি মানব ইতিহাসের যুগান্তকারী সময়ে। কিভাবে? যেমন ChatGPT আমাদেরকে লিখে দিচ্ছে, মিডজার্নি আমাদের ছবি বানিয়ে দিচ্ছে, বিভিন্ন এআই টুলস আছে যেগুলো আমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছে। এসব দেখে আমরা খুশিতে আত্মহারা। কিন্তু সামগ্রিক পরিবর্তন কতটা ব্যাপক এটা আমরা এখনো অনেকে বুঝতে পারতেছি না। মানবজাতি এখনো প্রস্তুত না, কিন্তু এক বিশাল পরিবর্তন আমরা এই সামনে কয়েক বছরের মধ্যে দেখতে যাচ্ছি। এখন আমি ওই ৪ টা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেগুলা আমাদের অন্তত জেনে রাখা উচিত। জেনারেটিভ এআই, যেটা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতেছি এখন। যেমন আমরা প্রম্পট দিচ্ছি, আদেশ করতেছি, এআই আমাদেরকে কিছু একটা বানিয়ে দিচ্ছে। যেমন ChatGPT আমাদেরকে লিখে দিচ্ছে, মিডজার্নি আমাদেরকে ছবি বানিয়ে দিচ্ছে, সোরা আমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছে, GitHub Copilot আমাদেরকে কোড লিখে দিচ্ছে। ২ নম্বর যে বিষয়টা এটা হচ্ছে এজেন্টিভ এআই। এটা এমন একটা এআই যা একাধিক কাজ নিজে থেকেই করে ফেলতে পারে। এআই নিজে থেকেই ইমেজ লিখে পাঠানো, ইমেজ পোস্ট বানিয়ে মার্কেটিং করা, নিজে একটা ক্যাম্পিং করা, নিজেই সেই ক্যাম্পিংয়ের মাধ্যমে একটা রেজাল্ট বের করে দেওয়া। আপনার হয়ে ওয়েবসাইট অথবা সফটওয়্যার পরিচালনা করা। যেমন OrthoGPT, Devin, এই এজেন্টিক এআইগুলো অলরেডি এসে গেছে। প্রতিনিয়ত এটা ডেভেলপ হচ্ছে। ৩ নাম্বার যে বিষয়টা এআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এআই যখন মানুষের মতো সব ধরনের কাজ নিজে বুঝে করতে পারবে, সেটা হচ্ছে নেক্সট বিগ থিং, যেটা এবছরের শেষের দিকে একজন নিয়ে আসতে যাচ্ছে। এর চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি মানুষের মতো অথবা মানুষের থেকে একটু বেশি। একে যে কোনো কিছু শেখানো যাবে। সে একটা কোম্পানির ম্যানেজারের মতো সব দিক খেয়াল রেখে নিজে থেকে দায়িত্ব পালন করতে পারবে। তাকে কোনো কিছু শেখাতে হবে না, তাকে কোনো কিছু অর্ডার করতে হবে না। এই এআই শুধু কর্মক্ষেত্রেও থাকবে না, কর্মক্ষেত্র ছাড়াও মানুষের জীবনের সঙ্গী হিসেবেও সেটা আবির্ভূত হবে, যেটা হবে সামাজিক ডিজাস্টারের এক এপিক অধ্যায়। মানুষ মনের মতো সঙ্গী হিসেবে যা বুঝে, এআই ঠিক সেরকমটাই হতে যাচ্ছে। এটা আসবে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্ট রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি, কোনো কিছু বাদ থাকবে না এটা প্রকৃতিতে। যেটা আমরা সামনেই দেখতে যাচ্ছি হয়তো এবছরের শেষের দিকে। তখন আমাদের হয়তো ভিন্নভাবে সবকিছু চিন্তা করতে হবে। ৪ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট, যেটা হবে আল্টিমেট। এটা হবে এরকম এক বুদ্ধিমত্তা যেটা সাধারণ মানুষের থেকে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। আমরা এখনো বুঝতে পারতেছি না সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। যেটা কিনা প্রতি সেকেন্ডে কয়েক হাজার বই পড়ে ফেলতে পারবে। সমগ্র বিশ্বের সকল লাইভ ক্যামেরা সে একসাথে দেখতে পারবে। প্রতিটা সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করে একটা জনমত তৈরি করে ফেলতে পারে। এটা এমন এক বিষয় যেটা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারবে, ওষুধ বানাতে পারবে, অর্থনীতি পরিবর্তন করতে পারবে, সাজাতে পারবে, এমনকি নিজের কোড নিজেই রাইট করে সেটা প্রতিদিন আপডেট করতে পারবে। আমরা হয়তো সুপার ইন্টেলিজেন্টের একটা প্রজাতি হব, যাদের সে রক্ষা করবে আবার দরকার মতো সরিয়েও দিবে। একবার সুপার ইন্টেলিজেন্ট তৈরি হয়ে গেলে মানুষের কাছে থাকা সেই অফ সুইচটা হয়তো আর কাজ নাও করতে পারে। এটা হবে এরকম এক বিষয় যেটা পৃথিবীকে বাঁচাতেও পারবে, আবার পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারবে।
এখন আমার সেই আগের প্রশ্ন, যেটা হচ্ছে এআই এলিমেন্ট প্রবলেম, যদি তার উদ্দেশ্য আমাদের মতো না হয়, যদি আমরা যে পৃথিবীর সুখ শান্তি আর সেভাবে মানবজাতিকে সরিয়ে ফেলায় পৃথিবীর সুখ, যদি সে মনে করে জলবায়ু বাঁচানোর জন্য 80% মানুষকে সরিয়ে ফেলা উচিত, এই হলো অ্যালাইনমেন্ট প্রবলেম। এআইকে কিভাবে বোঝানো যায় আমাদের মূল্যবোধ? সুপার ইন্টেলিজেন্ট আসলে আসলে কি হবে? দেশগুলোর মধ্যে হয়তো নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, এআই আর্ম রেস। সব চাকরির মানচিত্র পরিবর্তন হয়ে যাবে, ম্যানুয়াল, ক্রিয়েটিভ সকল ধরনের। সমাজ বিভক্ত হয়ে যাবে, যারা এআই অ্যাক্সেস পাবে তারা এগিয়ে যাবে, যারা পাবে না তারা পিছিয়ে যাবে। রাষ্ট্র আর জনগণের মধ্যে সম্পর্ক বদলে যাবে। এআই রান গভর্নমেন্ট হতে পারে, এআই হয়তো নিজের ধর্ম রীতি এসব তৈরি করতে পারে। সবথেকে বড় সমস্যা, এটাকে আমরা অনেক দূরে মনে করতেছি। এখনকার 1 ঘন্টা কয়েকশো বছরের প্রোগ্রেস। কোয়ান্টাম কম্পিউটিং আর এআই একত্রিত হয়ে কাজ করলে সুপার ইন্টেলিজেন্স আসতে খুব একটা বেশি দেরি হবে না। আমরা বাচ্চাদের মতো এআই ব্যবহার করতেছি, চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পাচ্ছি, মির্জানি দিয়ে ছবি বানাচ্ছি, জোড়া দিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু এসবের ভয়াবহতা হয়তো আমরা সামনে দেখতে যাচ্ছি। সুপার ইন্টেলিজেন্স আসলে সেটা টেকনোলজি থাকবে না, সেটা হবে একটা নতুন সভ্যতার জন্ম।